আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের জামাত শিবিরের এক বক্তা আমির হামজা উনি বলছে বাংলাদেশে 18 কোটি মানুষে নামাজ পড়লে যে সব হবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি একটা ভোট দিলে সেই সমান সব হইবে। এই নাফরমান ওর মুখ দিয়ে কেমন করে এই ভাষা আসলো? নামাজের সাথে ভোটের তুলনা দিচ্ছে। সে সে ডাইরেক্ট কাফের হয়ে গিয়েছে, তার বউ তালাক হয়ে গিয়েছে। কোরআন মতে, হাদিস মতে এত বেঈমানি, এত বাটপারি, আরও অনেক নেতা অনেক কথা বলছে। এ চরমনারে আরেক বাটপারে বলছে এই হাত পাকায় ভোট দিলে দয়াল নবীজিকে ভোট দেওয়া হবে। আরে নাফরমানের দলগল এইসব ভাষা বলতে তোদের জিহ্বাতে একটু বাজে নাই? কেন এসব বাটপারি সিটারি এই রাজনীতি ক্ষমতার জন্য কেন করা শুরু করেছো? তোমাদের কি আখেরাতের ভয় নাই? তোমরা যা খুশি তাই বলবে, মন্দিরে গিয়ে রোজার পূজার সাথে তুলনা দিবে। এসব বন্ডামি ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে যাও। নির্বাচনে যেতে হলে মানুষের কাছে যাও, মানুষের কাছে ভোট চাও ভালো মতো। আজ কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে ভোট চেও না। তোমরা বলবে যে আমাদেরকে ভোট দিলে ক্ষমতায় যেয়ে আপনাদের জন্য কাজ করব, আর ইসলাম প্রচার করবা। ইসলাম কি বাংলাদেশে ইসলাম প্রচার হয় নাই? বাংলাদেশে 360 জন আউলিয়া কি? এই বাংলাদেশে 91% মুসলমান আছে বর্তমানে। আর তোমরা ইসলাম প্রচার বাংলাদেশে করতে চাও কেন? তোমরা অন্য রাষ্ট্রে যাও, বিভিন্ন রাষ্ট্রে যাও, মায়ানমার যাও, ওই আমেরিকা যাও, সেখানে গিয়ে অন্য অন্য বেধর্মী রাষ্ট্র আছে, সেখানে গিয়ে ইসলাম প্রচার করার চেষ্টা করো। আর বাংলাদেশে আল্লাহর ওলিদের রাষ্ট্রের মধ্যে তোমরা মাজার ভেঙে ইসলাম প্রচার করবা, মন্দিরে পূজা দিয়ে। তোমাদেরকে মানুষ চিনে ফেলেছে। তোমরা কোন ইসলামের দল? তোমরা এজিদি ইসলামের দল। তোমরা মানুষ না, তোমরা আল্লাহর বান্দা নবীজির উম্মত হতেই পারো না।